স্টার্ট করবো আমরা ধরো বেসিক্যালি প্রথমে আমরা আগে দেখি জেনে নিতে চাই যে কাদের কোন এক্সামটা টার্গেট হবে। মেইনলি তো আমাদের এখানটা যদি পরীক্ষার টপ লেভেলে দেখি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে সিজিএলটাই মোটামুটিভাবে টপে আছে। ইউপিএসসিতে যাচ্ছি না, বাকি এমনি নর্মাল। আর স্টেটের ক্ষেত্রে ডাব্লিউবিসিএস। তো এই দুটো লাইন আমি মনে করি ডাব্লিউবিসিএস বললে স্টেটের মোটামুটিভাবে সব এক্সাম কভার হয়ে যাচ্ছে, প্যাটার্ন মোরলেস। আর সিজিএল বললে সেন্ট্রালের মোটামুটি তোমার সব রকমের ওইটাই পরীক্ষা হচ্ছে। একটা আছে ব্যাংকিং সেক্টর। তো এসএসসি দিকে বা এসএসসি হোক রেলওয়েজ হোক এটা কাদের টার্গেট আছে একটু আপনি মানে টাটা কোথা কি টার্গেট রাখবে এসএসসি আর রেলওয়েজ বা অনলি ওটা হ্যাঁ অনলি একটা ড্রিম একটা মাথায় থাকে যে না আলটিমেটলি একটা হলো আমি ওখানে যাব, এটাও থাকে না। কেউ হয়তো দেখালো এসএসসি পেয়ে গেলে কিন্তু এসএসসি ছোট পোস্ট হয়ে কিন্তু টার্গেট তোমার আছে ডাব্লিউবিসিএস, সেটাও হতে পারে। অথবা দেখালো তুমি দিকে দিতে দিতে পুলিশে পেয়ে গেলে চাকরি কিন্তু টার্গেট অন্য আছে, সেটা একটা টার্গেট বলছে যে ডাব্লিউবিসিএস না এসএসসি সিজিএল নাকি ব্যাংকিং। এসএসসির দিকে বা রেলওয়েজের ডাব্লিউবিসিএস সিলেক্ট হয় যে ব্যাংকিং টার্গেট করছে অন্য কেউ নেই। ব্যাংকিং এর ক্লাস করানো হয় না ব্যাংকিং ডাব্লিউবিসিএস। যাই হোক আমি জাস্ট জেনারেলি কারণ অ্যাথলেটিক্স তো সব ক্ষেত্রে মোটামুটি ভাবে একই রকম প্যাটার্নটা তোমাদের একটু আলাদা হবে তাই এসএসসি এটার জন্য। তো আমি আগে একটা জাস্ট ডিসকাস করব যে এক্সাম্পল একটা রোড ম্যাপ বলতে পারো, ঠিক আছে? ব্যাংকিং এর গেলাম না কারণ ব্যাংকিং এ জানো একটু চাপ থাকে, প্রেশার থাকে, তো এসএসসি সিজিএল টার্গেট। আমি যেহেতু সেলফ স্টাডি করে করেছি ওই প্রত্যেকটা পর্যায়ে বুঝতে পেরেছি কোথায় কিভাবে ইমপ্রুভমেন্ট করতে হবে, কি করতে হবে, বা একটা রোড ম্যাপ হওয়া উচিত যেটা তোমরা হয়তো এখন যদি আমি বলে দিই আগে থেকে বা আগে থেকে জানতো সেই ইয়েতে গেলে পরে তোমাদের বেশি ইজি হবে। দেখো বেসিক্যালি বা নাকি ওইটাই দেবো পরীক্ষা দেবো ওটা আমি বেসিক্যালি পরীক্ষা দেখো পরীক্ষা তো অনেকগুলো আছে বাট টার্গেট তুমি যখন সব দিকে দিচ্ছ ঠিক আছে ইনিশিয়াল স্টেজে না আমরা ওটাই করি সব পরীক্ষা দিতে থাকি, সেটা তো দিতে হবে আগে বুঝবো কিভাবে যে কোন জিনিসটা আমার সুইটেবল। ট্রাই করতে করতে একটা জায়গায় তুমি বুঝতে পারবে যে না এইখানে আমার দক্ষতাটা বা আমার একটা এফিসিয়েন্সি কাজে লাগছে, এটা আমার পক্ষে পসিবল। তাহলে এতে জায়গা আলাদা, আমি প্রিপারেশন আলাদা করে করেছি, এটা একটা ফ্যাক্টর থাকে। তো ওই জন্য এই রাইট এক্সাম সিলেক্ট প্রথমটা সিলেক্টিং দি এক্সাম পরীক্ষাটাকে সিলেক্ট করতে হবে। মানে আমার মাইন্ড ফ্যাক্ট করে এসএসসি সিজিএল সিএইচএস আর এমটিএস রেলওয়ে যা যা পরীক্ষা আছে এসি এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন এই ধরনের যা যা পরীক্ষা করে ওটা সিলেবাস মোটামুটি ভাবে একই রকম, অনলাইন প্যাটার্ন একটু চেঞ্জেস হয়, ওটা একটা থাক। তখন আমি এসএসসি সিজিএল টার্গেট করলাম মানে সব দিচ্ছি। সিমিলারলি আমরা ডাব্লিউবিসিএস কে টার্গেট করলে তাহলে স্টেট গভর্নমেন্টের মোটামুটি সব এক্সামের প্রিপারেশন তোমার হয়ে যাবে। যখন পরীক্ষা এলো তার আগে আমরা একটু আলাদা রকম ভাবে প্রিপারেশন করলাম। ওই জন্য প্রথমে এইটা মাথায় একটা সেট করতে হবে, এটা প্রথমেই হবে না, পরীক্ষাগুলো দিতে দিতে যখন তুমি বুঝতে পারবে যে আমার এই জায়গাটাতে একটু মনে হচ্ছে এই সাবজেক্ট বা এই টপিকগুলো এগুলো আমার মনে হচ্ছে যে ঠিকঠাক লাগছে আমার পক্ষে পসিবল। কারণ এরকম অনেকে আছে দেখো হয়তো পড়তে বসছে পার্টিকুলার হচ্ছে না, যেমন ম্যাথের কথা আমি বলি এই জায়গাটা তো আছে অনেকে আছে যে একটা যদি সাপোজ যে ম্যাথের স্টুডেন্ট বা এত প্র্যাকটিস করছি তুমি স্টার্টিংয়ে তাকে ধরতে পারবে না যারা ম্যাথ ব্যাকগ্রাউন্ডের নয়, কিন্তু তোমাকে স্টার্ট করতে হবে প্রিপারেশন করতে। যদি হচ্ছে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিন্তু তুমি 2 বছর 3 বছর দিয়ে যাচ্ছে দেখা গেল ওই ম্যাথে তোমার স্টোরি পাচ্ছে না, কোনোভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে আমি এটা প্র্যাকটিক্যাল সাজেশন দিচ্ছি যে তোমাকে তাহলে সেই এক্সামটা চুজ করা উচিত যেখানে ওটা ওয়েটেজ কম। তাহলে ব্যাপার যেখানে ম্যাথের ওয়েটেজ প্রচুর আছে কিন্তু তুমি ম্যাথে স্কোরই করতে পারছো না, দেখা হচ্ছে না ইমপ্রুভমেন্টই হচ্ছে না। ইমপ্রুভমেন্ট হলে তো ঠিক আছে সেটা যে কেউ করতে পারে, কিন্তু এখন ইমপ্রুভমেন্টই হচ্ছে না তাহলে কি আমাকে সেই এক্সামগুলো চুজ করা উচিত। যেমন আমি একটা মোটিভেশনাল যদি কথা বলি যদি আছে না একটা যে একটা শুনবে শুনে থাকে সবার কাছে যে পেরে নিয়ে তুমি ঢুকে যাচ্ছ স্টেপে হাতুড়ি দিয়ে যাচ্ছে না তুমি ওখানেই মেরে যাচ্ছ বারবার করে। আমি যত পাওয়ার প্রেশার সব দেবো না ওখানে এন্ট্রি করো, পিছনে একটা স্যারও বলেছিল মুসলিম সত্যি ওর পিছনে একটা লোহার কিছু আছে তোমার এন্টারই হবে না, জাস্ট স্লাইড করো চেঞ্জ করো পজিশন দাও তাহলে চলে যাবে, তো সেটা করা উচিত। ওই জন্য বলছি সিলেক্টিং যে এক্সাম এটা ফার্স্ট আমাদের স্টেপ হওয়া উচিত। যখনই পরীক্ষাগুলো স্টার্টিং দিয়ে তুমি বুঝে গেলে যে আমি একটা এই লাইনে নিয়ে যাবো ঠিক আছে তুমি পাশে দিতে পারো ঠিক আছে দিয়েছি, কিন্তু আলটিমেট যখন একবার মোটামুটি বুঝতে পারলাম যে এই ডাইরেকশনটা আমার সিজিএল দিয়ে গেল তারপরে কিন্তু আর দিতাম না এসএসসি সিএইচএসএল সিজিএল এগুলো দিতাম। তো ওই জায়গায় পৌঁছে যাওয়া কারণ প্রিপারেশন যখন আমি মাল্টিপল দিকে করবো এবার এনার্জি তো যাচ্ছে এটা ম্যাক্সিমাম হয়। পরীক্ষা এখন হচ্ছে সিজিএল এর এসএসসি আসছে তুমি এসএসসি প্রিপারেশন করছো হট করে এসএসসিটা হচ্ছে না ওইদিকে একটা পুলিশের বেরিয়ে গেল চলো সুইচ করে এটা প্রিপারেশন দেয় ওটাও হবে না ওটাও হবে। তো এই সিলেক্টিং দ্য এক্সাম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাথায় একটা মাইন্ডসেট করবে। নেক্সট আমাদের হচ্ছে কি অ্যানালাইজিং দি সিলেবাস, সিলেবাসটাকে অ্যানালাইজ করা খুবই দরকার। এটা সিলেবাস প্যাটার্ন এক্সাম প্যাটার্ন আমি এরকম স্টুডেন্টদের দেখেছি পরীক্ষা প্রিপারেশন করছে বাট সেরকম আইডিয়া নেই। তুমি আমাকে যেমন এসএসসি সম্পর্কে মানে সিলেবাস প্যাটার্ন সম্পর্কে এখন পুরো যে নতুন প্যাটার্নটা মাথার মধ্যে আমার আছে আমি তোমাকে এখানেই বলে দিতে পারবো উইদাউট এনি কিছু